আমার জ্বালায় মুখ্যমন্ত্রী ছুটোছুটি করছে। কথা বুঝাচ্ছে? তুই তো কালকে চ্যাংড়া ফচকে রে বোকা। এখন কিছু লোক তোমাদের ঘরে যদি বলে টাকা দেবো, চাকরি দেবো, কি করবে? টাকা চাকরি নেবে না আমার সাথ দেবে? কথা বলো, জোরে বলো, কথা ঠিক তো? হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলো, আমার সাথ দেবে? হাত নামাও, হাত নামাও। আমি যেটা বলবো শুনবে তো? ভুল ঠিক যা হয় কিয়ামত দিন আমাকে আল্লাহর সামনে ধরিয়ে দেবে, ঠিক না বেটি? যদি কেউ টাকা দেয় নিয়ে নেবে, চাকরি দেয় নিয়ে নেবে, গাড়ি দেয় নিয়ে নেবে, বাড়ি দেয় নিয়ে নেবে, ভোটটা আমার কথাই নেবে। যদি বলেন কেন? ওর টাকা ওর বাপের ঘর থেকে দেয়নি, তোদের টাকা তোকে দিচ্ছে। শুনছেন না? শোনেন? টাকা পয়সা যা দেবে সব নিয়ে নেবে, কিন্তু ভোটটা। এরপরে কেউ যদি বলে যে আব্বাস সিদ্দিকী যা করছে বিজেপি চলে আসবে, তখন কি উত্তর দেবেন? 2019-এ তাহলে 18টা কি আনলো? মনে রাখবে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে 244টা সিট, 44 জায়গায় মাত্র আমি প্রার্থী দেবো বলছি। 44 জায়গায় সব মুসলমান, দলিত, আদিবাসী সবাই যদি এক হয়ে ভোট দিই তাহলে বিজেপি আসতে পারবে। এই 44 জায়গায় দিদি প্রার্থী না দেয় তাহলে ভোট ভাগাবে, ঠিক না বেটি? আগে যে তোর দিদিকে বল আমাদের হকটা দিতে। কথা খারাপ লাগছে নাকি? কি ভুল করছি? কেন আমি আপনাদের ভালোবাসি, আপনাদের বাঁচাবার স্বার্থে আমি লড়াই করছি, হতে পারে এটা ভুল হয়ে যাচ্ছে নাকি? ভুল হচ্ছে না তো? যদি ভুল না হয় তাহলে উচিত তো আমার সাথ দেওয়ার। তাহলে 2021-এ বাংলার মুখ্যমন্ত্রী হবে কে? আমার 5টা দাবি মানবে যে। আমি কেন হতে যাবো রে বাবা? আমি তোদের ভাইজান, ভাইজানই থাকবো। কেন? ওর থেকে আমার দাম বেশি, ওর থেকে আমার দাম বেশি, দাম বেশি। 100 টাকা জব কার্ডে দেবো না, ভয়ও দেখাবো না। 2 লক্ষ লোক করতে পারে কি? দেখাও তো। আর আমি দেখেছিলাম ফুরফুরা শরীফে ইট নিয়ে গেছে, টাকা দিয়ে গেছে, 30 লক্ষর উপরে লোক হয়েছিল, প্রশাসন বলছে। শুনছে? আবার আমি লাস্টে কি বলেছিলাম তোমরা জানো কি জানি না? গিয়েছিলে আপনারা? আমি বলেছিলাম 100 কোটি টাকা দিয়ে গাড়ি কিনতে দিয়েছিলে না? 33 লক্ষ টাকা হয়েছিল ওটা। তাহলে আমি একবার চাইলে 33 লাখ টাকা লোক দেয়, তাহলে আমার ইজ্জতটা বেশি না কম? আমার দাদা হুজুর যেমন প্রার্থীতে দাঁড়ায়নি, প্রার্থী দিয়েছিল, অর্থাৎ উনি শিখিয়েছিলেন, করিয়েছিলেন, চালিয়েছিলেন, আমিও তোমাদের দ্বারা পরিচালনা করব। রাজি আছো? রাজি আছো? আল্লাহকে সাক্ষী রেখে একটা শেষ কথা, সেটা হলো এটাই যে 2021-এর মুখ্যমন্ত্রী হবে সে 5টা দাবি ভাইজানের মানবে যে। তার মধ্যে নাম্বার 1, গরিব মেয়েদের বিবাহের জন্য 5 লক্ষ টাকা বিল পাস করতে হবে। নাম্বার 2, গরিব ছেলেদের মেয়েদের পড়ানোর জন্য ফ্রি ব্যবস্থা। নাম্বার 3, ইমামদের 20,000, মুয়াজ্জিনদের 10,000 মাইনে, ভাতা নয়, মাইনে। ইমাম ভিক্ষা নেবে না, ইমামের আছে দে, হারামখোর দে, কত খাবি। নাম্বার 4, দাদা হুজুরের নামে বিশ্ববিদ্যালয় ও সুপার স্কুল হসপিটাল করতে হবে। নাম্বার 5, একটা চেয়ারের পা আহলে সুন্নাত ওয়াল জামাতের হাতে থাকবে। কথা বুঝাচ্ছে? কথা বুঝাচ্ছে? তাহলে এই কটা দাবি যদি তোমরা মেনে আল্লাহকে সাক্ষী রেখে বলো আমার কথাই ভোট দেবে, আমার কথাই ভোট দেবে, আমার কথাই ভোট দেবে। আপনারা আমি যেটা করছি ভুল না ঠিক? যে যার মা বা ভাই বোন আত্মীয় স্বজন 10 জন 10 জন করে বুঝাও, 10 জন 10 জন করে বুঝাও। কথা বুঝে আসছে না? অলরেডি আমার সংগঠনের 3000-এর উপরে বুথ আছে। একটা ছেলেকে আঘাত দিলে 3000 বুথের ছেলে তার হয়ে লড়ে। গত 3-4 দিন আগে একটা ছেলে এক জায়গায় বসে বুঝাচ্ছিল, একজন পার্টির লিডার এসে তাকে ধাক্কা দিয়েছে। সঙ্গে সঙ্গে ওর যে থানার সেক্রেটারি ফোন করেছে, থানার সেক্রেটারি পুলিশকে ফোন করেছে, ভাইজানের পাশে আমি আছি, শোনাবো ভাইজানকে। পুলিশ হাতে ধরা পায়ে ধরার মতো বলছে না 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 এক্ষুনি ব্যবস্থা করছি। সঙ্গে সঙ্গে 2 গাড়ি পুলিশ এসছে, নেতাকে বলেছে ক্ষমা চা। কারণ ওরা খুব ভালোভাবে জানে আব্বাস সিদ্দিকী করতে পারে আজকের দিনে। কথা বুঝাচ্ছে না? আমার জ্বালায় মুখ্যমন্ত্রী ছুটোছুটি করছে। কথা বুঝাচ্ছে? তুই তো কালকে চ্যাংড়া ফচকে রে বোকা। অতএব তোর উচিত হবে, একদিন দিদির জন্য, বামের জন্য, কংগ্রেসের জন্য করেছিস, একবার আওলাদের রসুলের জন্য তুই লড়। তুই চলে আয়, আমি তো তোকেও ডাক দিচ্ছি, চলে আয়, আমরা নিজেরা ক্লাব করবো, নিজেরা দল করবো।
তো তোর তো উচিত চলে আসা। আর তোকে যদি এরপরেও মনে হয় মাইনে দিয়ে রাখা আছে, তোকে দিদি যা দেয় তার ডবল টাকা দেবো। চলো, আর কোনো কথা আছে? এরপরেও যদি না আসিস, শোন, তুই বাধা দিবি না, তোর ক্যান্সার রোগ হবে, তোর জন ছেলে রাস্তায় চাপা পড়ে মরে যাবে। কারণ আমাকে ঘাটাবি না। আমি পেটের জ্বালায় সংগঠন করি না, পেটের জ্বালায় লড়তে এসেনি। আমি আমার কওমের মা বোনেদের ইজ্জত বাঁচাতে এসেছি। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যাবে কোথায়? ক্যাম্পে কি করে থাকবে? তুই আমি বেটা ছেলে যেখানে সেখানে গোসল করে যেন শুয়ে পড়বো, তোদের মা বোন ক্যাম্পে যে কি করে কাপড় পাল্টাবে? একটা টয়লেট 200 জন লাইন, একটা টয়লেট 1000 জন লাইন, একটা ডাক্তার 3000 রুগী। তোরা বাঁচতে পারবি? তোরা কাকে বিশ্বাস করে ছাড়বি? আজকে দিদিকে সব বিশ্বাস করলে, বামপন্থকে সব বিশ্বাস করলে, কংগ্রেসকে সব বিশ্বাস করলো, কি 72 বছর তোদেরকে কিছু দিয়েছে? তাহলে আমার কাছে কথা হলো, আমরা কারো বিরুদ্ধে যাবো না, কারো পক্ষে থাকবো না। আমার দাদা হুজুরের 44টা আমাদের ব্যক্তিগত থাকবে। যার মন যাবে তার সঙ্গে আমরা এই 44-এর পা লাগাবো। সে গদিতে বসুক, কোনো অসুবিধা নেই। বসে যদি চোখ দেখায়, পা খুলে অন্যজনকে দেবো, ওর গদি ফেলে দেবো। মাথায় ঢুকেছে? মাথায় ঢুকেছে? তাহলে তোমাদের কাজ কি? 30 জন করে তাড়াতাড়ি যোগাযোগ